রাজধানী ৩০০ ফিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে করা মঞ্চ প্রায় প্রস্তুত। নিরাপত্তার কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নেতাকর্মীদের পাশাপাশি সংবর্ধনা স্থল দেখতে হাজির হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে ঢাকায়। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দ্রুতগতিতে এগিয়ে চলছে তারেক রহমানের জন্য তৈরি হতে যাওয়া সংবর্ধনা মঞ্চের কাজ। দলীয় প্রধানের জন্য তৈরি হতে যাওয়া মঞ্চ দেখতে ৩০০ ফিটে ভিড় করছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের পাশাপাশি আসছেন সাধারণ মানুষ, সঙ্গে রয়েছে শিশুরাও। ওনার জন্য আমরা ধানের শীষ নিয়ে আসছি উপহার হিসেবে। সংবর্ধনা স্থল পরিদর্শনে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ২৫ ডিসেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মহামিলনে পরিণত হবে রাজধানী ঢাকা। তো রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ, অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। অবতরণের পর তারেক রহমান যাবেন অভ্যর্থনা মঞ্চে, তাই বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় ইতোমধ্যেই সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি। যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে মানুষের ঢল থাকবে ঢাকায়, তাই দুর্ঘটনা এড়াতে বিমানবন্দর অবতরণ থেকে ফিরোজা পর্যন্ত রাজধানীর কয়েকটি স্পটে সরাসরি সম্প্রচার করবে বিএনপি মিডিয়া সেল। পুরো ঢাকা শহরেই অনেকগুলো স্পটেই এলইডি থাকবে, প্রায় ৯০০-র মতো মাইক আছে, যেন ওই ওনার বক্তব্য সবাই শুনতে পারে। তারেক রহমান আসছে, তাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে স্মরণকালের সবচেয়ে বড় গণজমায়েত হবে প্রত্যাশা নেতাকর্মীদের। শামীম চৌধুরী, RTV, ঢাকা।